আমরা যাচ্ছি মেঘের রাজ্য সাজেক ভ্যালি। তো খুব সকালে আমরা ঘুম থেকে উঠে পড়লাম এবং রেডি হলাম সাজেক যাওয়ার জন্য। এরপরে আমরা আমাদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যালো গাইস, আমার নাম প্রদীপ, আপনারা দেখছেন টাট্টু ভাই ওয়াইটি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সাজেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সবার তাই এক্সাইটমেন্ট থাকে, সেইখানে যাব, মেঘ দেখব। তো সাজেকের কথা শুনলেই সবার আগে মাথায় আসে মেঘ, পাহাড় এবং আরো অনেক প্রাকৃতিক দৃশ্য। কিন্তু আমার ক্ষেত্রে তা একদমই না। আমি মূলত গন্তব্যর থেকে সেই রাস্তাঘাট, পাহাড় এবং দৃশ্যটাকে বেশি উপভোগ করি, এবং সেইটা করতে করতেই আমরা এগোতে থাকলাম সাজেকের দিকে। আর আমি এর আগে কখনো সাজেক যাই নাই, এটাই আমার প্রথম। আমরা যাচ্ছি মেঘের রাজ্য সাজেক ভ্যালি। So how was your experience? এক্সপেরিয়েন্সের কিছুই হয়নি আসলে। সত্যি কথা বলতে মাত্র ঘুম থেকে উঠলাম, এখনো সাজেকের ভিউ কিছুই পাই নাই। তো চলুন সুন্দর রাস্তাকে সাথে নিয়ে কিছুক্ষণ গল্প করা যাক। আমরা সবাই যে সময়টাতে সাজেক যাব বলে সিদ্ধান্ত নিলাম, সেই সময়টাতে মেঘ দেখা একদমই বিরল ব্যাপার। সাজেক পৌঁছানোর অনেকটা আগে আপনারা টুরিস্ট ক্যাম্প নামে এই রেস্টুরেন্টটি দেখতে পাবেন। যদিও আমাদের বাইরের খাবার অতটা পছন্দ নয়, এই কারণে আমরা কিছু রান্না করে নিয়ে এসেছিলাম এবং সেগুলোই খেয়েছি। অনেক সকাল সকাল বের হওয়ার কারণে আমরা বাসা থেকে নাস্তা করে আসতে পারি না। খাওয়া দাওয়া শেষ করলে আমরা আবার রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। আবারও সেই প্রাকৃতিক দৃশ্য, মেঘ, আকাশ, আঁকাবাঁকা পথ এবং গাছপালা, তাহলে সেটি একদম অপূর্ব। সাজেকের সেই আঁকাবাঁকা রাস্তা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমাদের স্কোয়াডটি ছাড়ার কথা ছিল 1:40-এ, কিন্তু সেটা দেরি করার কারণে দুপুর 2:30টার পরে আমাদের স্কোয়াডটি ছাড়া শুরু হলো। যেহেতু এখানে দেরি হয়েই গেল, এই কারণে কিছু নাস্তা করে নিলাম। স্কোয়াড ছাড়ার পরে আবার আমাদের যাত্রা শুরু হলো। চারপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনি দেখবেন, সেগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, এবং তার থেকেও বেশি নজর কাড়বে একটি জিনিস। সেটি হলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছোট ছোট বাচ্চাগুলো। একটু খেয়াল করলে দেখবেন তারা আপনাকে হাত নাড়াচ্ছে এবং আপনাকে বাই বাই বলতেছে। এটাই আমাদের প্রথমবার, এই জন্য আমরা আসলে বুঝতে পারি নাই তারা কেন এমনটা করছে। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের মনে হলো যে সকল পর্যটক ওইখান দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ দাঁড়িয়ে তাদেরকে খাবার, টাকা, এই ধরনের জিনিসপত্র দিচ্ছে। তখন আমাদের মাথায় আসলো আসলে কেন তারা এমন করছে। তাই আমরাও আমাদের গাড়ি থামিয়ে কিছু খাবার তাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাদের পেছনে থাকা সেনাবাহিনীর লোকগুলো আমাদের এমনটা করতে নিষেধ করল, কারণ এইখানে গাড়ি থামানো একদমই ঝুঁকিপূর্ণ। আমরা যে সময়টাতে যাবো বলে ঠিক করেছিলাম, সেই সময়ে ওইখানে অনেক পর্যটকের ভিড় হয়ে গেছিল। এই কারণে আমরা কোনো রিসোর্ট পাই নাই। অবশেষে অনেক কষ্টে খোয়াল বুক রিসোর্ট নামে এই রিসোর্টটি বুক করি। চলুন আমরা আমাদের রুমের মধ্যে ঢুকি। এই ছিল আমাদের পুরো রুমটা। এইখানে দাঁড়িয়ে আমরা আমাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাবো। এইখানে কি কোনো কিছু মিস করছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইখানে মেঘটা মিসিং আছে। কারণ আমরা যে সময় গেছি এই সময় খুব বেশি মেঘ থাকে না,
কিন্তু মেঘ না থাকলেও এখানের দৃশ্যটা ছিল অপূর্ব। তো তারপর আমরা ফ্রেশ হয়ে আমরা নিচে গেলাম একটু চা এবং নাস্তা করতে, তার সাথে আশেপাশে কিছু জায়গাও ঘুরে দেখলাম। এখানকার চা সার্ভ করার পদ্ধতিটাও কিন্তু ছিল অসাধারণ। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বাঁশের ভেতর করে আপনাকে চা সার্ভ করা হবে এখানে। এই সব কিছু এক্সপিরিয়েন্স করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে পরবর্তী কোনো একটা জায়গায় যাব। তো আমরা চুজ করলাম আলুটিয়া নামক একটি স্থান। সকল লোকজন সাজেক মূলত যায় পাহাড় এবং তার মধ্যে থাকা মেঘ দেখার জন্য। যেহেতু আমরা মেঘ দেখতে পাই নাই, সে কারণে আমরা সিদ্ধান্ত নিলাম ওইখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য। ফেরার সময় দুপুরে নাস্তা করার জন্য আমরা চলে গেলাম বাঁশঝাড় নামক একটি রেস্টুরেন্টে, যেটি দেখতে অসাধারণ এবং অসংখ্য ফুলের গাছ লাগানো আছে, যেটি আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে। এবং এখানকার খাবারের কথা যদি বলা যায় তবে সেটি সুস্বাদু ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন সবার সাথে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।